আরে ভাই, হঠাৎ করে সাকিব আল হাসান একজন মানুষ সেলফি তুলতে গিয়েছে, তাকে কিভাবে ধাক্কা মেরে মাঠ থেকে বের করে দিয়েছে, যেন মনেই হচ্ছে তার কানকুন বয়রা করে দিতে পারে। সেই লোকটিও ভয়ে কিন্তু এখান থেকে চলে আসে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আবার দেখা গেল জায়েদ খানের সেই স্বর্ণের আইফোনটা পানির মধ্যে ফেলে দিছে। এ ভাই, সাকিব আলের মাথা কি ঠিক আছে নাকি পুরোটাই আউলায় গেছে? এই যে দুদিন পর পর তার সাথে সেলফি তুলতে যাওয়ার কারণে সেই সকল মানুষগুলোকে তিনি ধাক্কা দেয়, চট দিতে নেয়, থাপ্পড় দিতে নেয়, তাকে ওইখান থেকে সরিয়ে দেয়। আর এই ভিডিওগুলো কেউ না কেউ গোপন ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেয়, যেন মনেই হচ্ছে সাকিব আল হাসানের পিছনে এমন একজন মানুষ লেগেই থাকে, তিনি কখন এই ধরনের কাজগুলো করবে আর সেটা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করবে। এক এক সাইড থেকে কিন্তু সেই ভিডিওগুলো হয় না, যে কোনো একটি সাইড থেকেই হয়, যেন মনে হয় এগুলো কোনো সাজানো নাটক। দুদিন পর পর সমালোচনায় আসার জন্য এই ধরনের কাজগুলো নাকি করছে সাকিব আল হাসান, অনেকেই এটা মনে করছে। আবার অনেকেই বলছেন সাকিব আল হাসান একজন বেয়াদব মানুষ, সেই ধরনের কাজগুলো করছে, তিনি একজন ভালো মানুষ না, তাকে ভালো হতে হবে। আগে দিনে 8-10 ঘন্টা খেলার পিছনে ব্যয় না করে 1 ঘন্টা ভালো হওয়ার পিছনে ব্যয় করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে সাকিব আল হাসান একজন অলরাউন্ডার, আমাদের বাংলাদেশটাকে তিনি রিপ্রেজেন্ট করে পুরো ওয়ার্ল্ডের কাছে। সেই সাকিব আল হাসান কতটা ব্যস্ত থাকতে পারে সেটা একটু চিন্তা করে না। দিনে 7-8 ঘন্টা খেলার পিছনে ব্যয় করার পরে বাকি সময় সমাজ সেবায় মানুষের জন্য ব্যয় করে। সংসারের মধ্যে সময় দিতে পারে না, বউর সাথে একটু কথা বলতে পারে না। ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে যে লোকটা সব সময় ব্যস্ত থাকে, সেই লোকটাকে হঠাৎ করে যদি কি একজন সেলফি তুলতে যায়, মাথাটা নষ্ট হতেই পারে। যেমন দেখেন জায়েদ খান পর্যন্ত তার সাথে সেলফি তোলার জন্য গিয়ে দাঁড়ায়, তারপর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরালও করে দেয় তারা। যেন মনে হচ্ছিল জায়েদ খানের সেই স্বর্ণের ফোনটা সাকিব আল হাসান ইচ্ছা করে ওখানে ফেলে দিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম এটি একটি ভাই শুটিং চলতেছে। শুটিং এর ভিডিওটি এমন ভাবে পাবলিক করা হয় যেন সাকিব আল হাসান আসলে মানুষটা ভালো না। আমি বুঝতেছি না, একজন মানুষ একটি ভালো কাজ করতে গেলে তার পিছনে এই লোকগুলো যে লেগে থাকে, এইগুলো কারা? সামান্য ভিউর জন্য একটি লোককে যেইভাবে বাজেভাবে উপস্থাপনা করা যায় সেইভাবে করার চেষ্টা করা হচ্ছে। আপনি চাইলেই একজন সাকিব আল হাসান হতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে অসংখ্য গণ্যমান্য ব্যক্তিদেরকে হারিয়েছি ভালো ভালো ক্রিকেটার, হারিয়েছি ভালো ভালো আলেম মাওলানাদেরকে। এদেরকে কখনো চাইলেও আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। যেমন সাকিব আল হাসানের পিছনে আপনারা যেভাবে লেগে পড়ে উঠেছেন, আজকে যদি সাকিব আল হাসান খেলা ছেড়ে দেয় বা এই ধরনের কাজগুলো না করে মিডিয়ার সামনে না আসে, তাহলে কি খুব ভালো খেলা অন্যকে উপহার দিতে পারবে? যেহেতু তার মতো হতে পারবেন না, সেহেতু তার পিছে লেগে থেকে কি লাভ আমি জানি না। সাকিব আল হাসান যেখানেই থাকুক, যেই অবস্থানই থাকুক, তার তো অসংখ্য ভক্তরা রয়েছে যারা তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তিনি কোন মোমেন্টের মধ্যে আছে, তিনি কোন পরিস্থিতির মধ্যে অবস্থান করছে, সেটা তারা দেখে না। যেই কোনো জায়গায় গিয়ে ঢুকে পড়ে একটি মোবাইল নিয়ে ভিডিও করতে থাকে। তিনি কিন্তু প্রথমত না করে যে এখন ভিডিও করতে আইসো না, এখন সেলফি তুলতে আইসো না, তারপরে কিন্তু তারা সেলফি ভিডিও করতে আসে। এতবার না করার পরও যেহেতু আপনারা তার কথা শুনেন না, সেহেতু তিনি কিন্তু রাগান্বিত হয়ে যায়। আপনারা এমনিতেই জানেন সাকিব আল হাসান বেশি রাগান্বিত ভাই, যে কোনো সময় তার রাগ উঠে যায়। খেলার মাঠেও আমরা দেখেছি অতীতে স্টেমগুলোকে ভেঙে ফেলছে, আম্পায়ারের সাথে গিয়ে খারাপ আচরণও করেছে। এই কারণে যে তিনি মানুষটাই খারাপ এমন কিন্তু না। একটু আপনি তার জায়গায় নিজেকে অবস্থান করিয়ে দেখেন যে আসলে আপনি কতটা ব্যস্ত হয়ে পড়েন। গুরুত্বপূর্ণ মোমেন্ট, গুরুত্বপূর্ণ অবস্থানে গিয়ে যদি এইভাবে একজন মানুষকে ডিস্টার্ব করা হয়, তাহলে অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করতে পারে। আর আজকে এই সকল ইস্যুগুলোকে কেন্দ্র করে আজকে তার বিরুদ্ধে একের পর এক মানুষ অভিযোগ তুলে ধরছে। এমনকি সংসদ ভবনে পর্যন্ত গিয়ে তারপর সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বর্তমান সময়। আর কিছু বলার নাই আমার ভাই। দেখেন, মানুষকে দমিয়ে রাখার জন্য কত মানুষ এখন চেষ্টা করে যায়। যে ভক্তের সাথে এরকম একটি আচার আচরণ করছে, সেটা কিন্তু দুষ্টমির ছলেই তিনি করেছেন। রাগান্বিত ভাবে আসলে অবশ্যই আপনার থোবড়াটা লাল করে দিত, তবে সেটা কিন্তু করেনি। একজন মানুষকে এইভাবে টেনে ধরে নামানোর চেষ্টা কেউ করবেন না। আপনারা তাকে নিয়ে যতই ভিডিও বানান না কেন, সাকিব আল হাসানের কিচ্ছু হবে না, কারণ মানুষ তাকে মন থেকে ভালোবাসে। তিনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারাটা দিন পরিশ্রম করে যায়। আমরা তো পড়াশোনা করার জন্য 1 ঘন্টা ব্যয় করতে রাজি না, সেখানে একজন মানুষ 8 থেকে 10 ঘন্টা সারাটা দিন খেলার পিছনে সময় দেয়। বাকি সময় যেহেতু তিনি একজন এমপি, সেহেতু মানুষের জন্য কাজ করে, তাহলে পরিবারকে সময় দিতে পারেন এই লোকটা। যাই হোক, আপনাদের কার কার কাছে এই বিষয়টা কি মনে হয়েছে আপনারা সেটা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত ভাই। ভোটাভুটি হতে থাক কমেন্ট বক্সে।